সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছদেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের মহানাখন স্কাইওয়াকের ৭৮ তলার উপর থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখন আমি এটা সর্বোচ্চ ভবন ব্যাংককের এখন পর্যন্ত। এখান থেকে আমি আপনাদেরকে রাতের ব্যাংকক শহরের সামান্য চিত্র দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। শুধু লাইট দেখা যাবে, লাইট ছাড়া আর কিছু দেখা যাবে না। উপরে এখনো অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ, এবং তারা অনেক রাত পর্যন্ত এখানে থাকবে, মিডনাইট পর্যন্ত, যার জন্য মানুষবিহীন দেখানোর কোনো সুযোগ এখানে নাই। হাজার হাজার মানুষ একসাথে আসে এখানে। যে আমি আপনাদেরকে যতটা সম্ভব যেখানে একটু ফাঁকা পাবো সেইখানে ভবনগুলি দেখাবো। এই যে এখানে একটু লাইটিং দেখানো যাচ্ছে। এখন মানুষ এখন ব্যাংকক অনেক বড় শহর, অনেক বড় শহর এটা, মানে এবং প্রতিনিয়ত এটার চেহারা পাল্টাচ্ছে। উন্নয়নমূলক কাজ সবসময় চলছে, প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। কাজে আপনারা এটা যত দেখবেন ততই পরিবর্তন পাবেন। আমি ফাঁকে ফাঁকে দেখাচ্ছি, সম্পূর্ণটাই ঘুরে দেখার চেষ্টা করবো। মাঝখানে মানুষ থাকবে। এই যে দেখেন সবগুলোই মানুষ এখনো উঠছে, আবার অনেকে এনজয় করে চলে যাচ্ছে। এই যে এইখানেই চারদিকেই দেখা যাচ্ছে অনেক বড় শহর তো। উপরে এখন লোক কিছুটা কমে এসছে। আবার পরের অংশে যাই, পূর্ব দিকে যাই। সরি, উপরে শুধু টেবিলের উপরে কিছু আলাদা লাইটের ব্যবস্থা করা হয়েছে। এমনিতে অন্ধকার, উপরে লাইট থাকে না। এই যে আপনারা দেখেন খুবই মজবুত গ্লাস দিয়ে ইয়ে করা আছে, প্রোটেকশন দেওয়া আছে। মানুষের চাপে গ্লাস ভেঙে পড়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা নাই, সেরকম ভয় নাই। তারপরেও অনেকের উচ্চতার ভয় থাকলে তাদের জন্য সমস্যা। ৭৮ তলা মানে অনেক উঁচু। ৩১০ মিটার দেখলাম, তাহলে এইখানে উঠলে আরো ৩১৫ মিটারের কাছাকাছি চলে আসবে। এই আমি যে জায়গা থেকে এখন ভিডিও করছি এই জায়গাটা ৩১৫ মিটারের মতো হয়। যে আপনাদেরকে কিছুটা দেখাইলাম, সব চারদিকেই ঘুরে একটু দেখাইলাম। দেখেন এখানে এখন অন্ধকার, ভিতরে তো অন্ধকার, এখানে মানুষ অন্ধকারে দেখা যায় না, লাইটগুলি দেখা যাচ্ছে। আপনারা ব্যাংকক শহরের এই সৌন্দর্য এই জায়গাতে না আসলে ব্যাংককের বিশালত্ব এবং রাতের সৌন্দর্য, এখানে তো বিদ্যুৎ যায় না, লোডশেডিং এর তো প্রশ্নই নেই, এবং ঝড় বাদলেও বিদ্যুৎ যায় না। বিদ্যুৎ ব্যবস্থা এতটাই সুসংহত তাদের। আপনারা এখানে বেড়াতে আসবেন, এনজয় করবেন এই প্রত্যাশা রেখে, এবং এখানে দেখবেন যে তারা কত পরিপাটি করে রেখেছে। সেখান থেকে আমরাও কিছু শিখে যাব আমাদের জীবনে, সেটা চর্চা করার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।